ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা পরম দয়াল ঠাকুরের চরণাশ্রিত বলে আমরা সৎসঙ্গী। আর সৎসঙ্গীদের মিলন ক্ষেত্রটাই সৎসঙ্গ, ঠাকুর আমাদের জানিয়ে দিলেন, বলে বুঝিয়ে দিলেন। সেই সৎসঙ্গে যখন আমরা আছি তখন ঠাকুর, বড় মা, বড়দা, আচার্যদেব সবাই আমাদের সামনে উপস্থিত, এবং আমরা সরাসরি তার সামনে বসেই তার গুণকীর্তন, প্রার্থনা, নাম ধ্যান, পঠন পাঠন, আলোচনা যা কিছু করি তারই গুণগান করার জন্য। আর এটাই জানি যে জ্ঞাতে অজ্ঞাতে যেমন করে হোক, তাকে নিয়ে ব্যস্ত যদি থাকা যায়, তাকে নিয়ে মাতোয়ারা থাকা যায়, তাহলে সমস্ত আপদ বিপদ বেড়াজাল থেকে মুক্ত থাকা যায়। সেজন্যই আমরা পরম পূজ্যপাদ আচার্যদেব দয়া করে সেই লকডাউনের সময় যে সুযোগ করে দিয়েছিলেন, সেই সুযোগ আজকে কিন্তু আর দেশে লকডাউন নেই, সারা পৃথিবীতে কোথাও লকডাউন নেই, তবুও আমরা সেটাকে এনজয় করছি। কারণ এই মুহূর্তে এখানে যারা যুক্ত আছি, আমরা ইচ্ছা করলে, শত সহস্রবার চেষ্টা করলেও এক হয়ে এক জায়গায় বসে মানে গল্প গুজব করতে পারতাম না, তাকে নিয়ে এ সুযোগ ছিল না। আজকে যদি দয়া করে তিনি এরকম একটা সুযোগ না করে দেন, তাই আজকে দেখেন লকডাউন নাই, কিছু নাই, তবুও এই ভার্চুয়ালটা একবারে বিলীন হয়ে যায়নি। কারণ এই যে দূর দূরান্তের সবাই আমরা একায়িত হয়েছি ইষ্ট চিন্তায়, ইষ্ট ভাবনায়। এই যে অনেকক্ষণ ধরে নামদান হলো, মানুষের জন্য মঙ্গল প্রার্থনা হলো, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। পরের ভালো না করে তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা তো ভালো হবার দিশে। আজকে রাত দিন শুধু পরের কেমন করে সর্বনাশ করা যায়, পরের কি কিছু করে ক্ষতি হয়, পরের অকল্যাণ হয়, এই চিন্তাতেই সারা বিশ্বময় প্রতিটি মানুষ এই সাধনায় মত্ত হয়ে আছে। আর সেই সময় ঠাকুরের আদেশ নির্দেশ, আশীর্বাদ মাথায় নিয়ে আচার্য নির্দেশনা অনুসরণ করে আজকে যে আমরা কত নেংটি পড়া মানুষগুলি, ঠাকুর বলেন যাদের আসার কথা ছিল তারা তো আসলো না, তাই আবার এবার আমার মিশনটি ওই নেংটি পড়া মানুষদের সাকসেস করতে বাধ্য হলাম। তা আমরা তার ভাষায় সেই নেংটি পড়া মানুষ, সেই নেংটি পড়া মানুষ গুলো কি করে অপরের মঙ্গল কামনা করা যায়, কি করে সেই কামনা বাসনা শূন্য প্রার্থনা, যেটা আমরা আমাদের জন্য অনেক আশা ভরসা, অনেক কামনা বাসনা আমাদের থাকতে পারে, কিন্তু অপরের মঙ্গল কামনা করলে যে নিজের মঙ্গল হবে, এ ফর্মুলা কোনোদিন আমরা জানতাম। আজকে তিনি হাতে ধরে শিখিয়ে দিয়েছেন। তাই তার কাছে না আসলে আমাদের জীবনটা অন্ধকারাচ্ছন্ন থাকতো, একদম অন্ধকার, সেটা অকল্পনীয়। ছোটবেলায় বেদের, এখনো ছেলেপেলেরা আমাদের দেশে ওই মন্দির ভিত্তিক কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে এই গানগুলো গায় যে অসৎ হইতে মোরে সৎ পথে নাও, অর্থাৎ অসতম সৎ গমায়, সে বেদের উদাত্ত আহ্বান, তমসমা জ্যোতির্গময়। হে প্রভু, তুমি অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো, তমসৎ থেকে সেই জ্যোতির দিকে নিয়ে চলো। তাহলে সেই জ্যোতির দিকে যেতে হলে জ্যোতির্ময় যদি তিনি না হন, তাহলে সেখানে তো জ্যোতি খুঁজে পাওয়া যাবে না। তাই পরমদয়াল ঠাকুর এই পবিত্র ভাদ্র মাস চলছে, তা এই ভাদ্র মাসে 30শে ভাদ্রে, সেই 1295 30শে ভাদ্র শুক্রবারের পূর্ণ প্রভাতে সেই জ্যোতির্ময় হয়েই কিন্তু ভূমিষ্ঠ হয়েছিলেন। যার কারণে পদ্মার জেলেরা ওই গরিব ব্রাহ্মণ বাড়ির খড়ের ঘরের মধ্যে, আঁতুড় ঘর, ভাবুন তো খড়ের ঘর থেকে কেমন করে আলো দিক মন্ডল আলোকিত করতে পারে। খড়ের ঘরে কোনো আলো জ্বাললে সেই আলো বাইরে বেরোয় না, কিন্তু সেদিন সেই পূর্ণ প্রভাতে সেই আলোয় কিন্তু ভূমন্ডল আলোকিত হয়েছিল। দিক চক্র ভালো, সে আলোর রশ্মি দেখে জেলেরা মনে করলো ঠাকুর বাড়ি আগুন ধরেছে, আগুন নেভাতে আসলো। তাহলে সবকিছুতেই আমরা সেই যে আলোর দিকে, আমাদের ভিতরের অন্ধকার দূর করতে তো সে আলো আসতে হবে সেখানে। তা সে আলোর পরিপূর্ণ রূপে যিনি এই জগৎকে আলোকিত করতে এসেছেন, সেই ভূমিষ্ঠ হয়েই সেই আলোয় আমাদেরকে আলোকিত করে দিলেন। আর তার কাছে যে যেভাবেই আমরা গেছি সেভাবেই, আমার দুর্ভাগ্য যে সুযোগ থাকা সত্ত্বেও সেই পরম দয়ালের সেই নরতনু দর্শন
সৌভাগ্য আমার হয়েছিল না, কিন্তু পরম পূজ্যপাদ সেই বড়দাকে আষ্টে পৃষ্ঠে উপভোগ করেছি। কত কষ্ট দিয়েছি, কত কঠিন কথা তার সামনে বলে ফেলেছি। ছেলে মানুষের ভাব ছিল, কিছুটা ইয়াং ছিলাম বলে তিনি ক্ষমার দৃষ্টিতেই দেখতেন সবসময়। পরম পূজ্য দাদাকে যে কত কথা বলেছি তার সীমা পরিসীমা নেই। কত আজকে ভাবি যে এত লজ্জার কথা, এত নোংরা কথাও বলেছি তাকে, তার সামনে। আজকে বর্তমান আচার্যদেব তিনিও যখন নবীন ছিলেন, যখন দাদাকে নিবেদন করা যেত না, তখন তার কাছে নিবেদন করেছি। একেবারে মানুষের খোলামেলা জীবনের যত সমস্যা বলি, আজকে আর সেগুলো বলতে পারিনি, লাজ লজ্জা আসে। তেমনি করে তাদের কাছে আমরা আমাদের উন্মুক্ত করে দেওয়ার সুযোগ পেয়েছি। আর তার প্রতিদানে কি পেয়েছি? একেবারে নির্ভেজাল নির্বিবাদে কেমন করে সুখে থাকা যায়, শান্তিতে ফিরে আসা যায়, অকল্যাণ থেকে কল্যাণের পথে আসা যায়। ছোটবেলায় একটু বেশি বেশি যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমাদের দেশে যারা আন্ডারগ্রাউন্ড করতো, এরা আমার সঙ্গে একটু মেলামেশা করতো বিধায় ওই চটক চটক কথাবার্তার একটু অভ্যস্ত ছিলাম। তাই যখন ঠাকুর তার নরলীলার সেই লোকান্তরের পর যখন সিসি বড়দা দায়িত্বভার নেয়ার সাথে সাথেই ওদেশের পাশাপাশি গিডনি বা অন্যান্য মালি মোকদ্দমার সাথে সাথে এদেশেও একটা ভয়ঙ্কর ভাবে বিবর্তন আসলো। ঘাত প্রতিঘাত, মানে সৎসঙ্গের একটা বিপর্যয় এসে গেল। সেই সময়ে তাদের যে মৌখিক কাশফলন এবং সিসি বড়দা সম্পর্কে অনেক হীন উক্তি করতে আসলে আমি একবার এক চেলাঘাট নিয়ে ওদের যে লিডার ছিল, পাবনার পরবর্তী সময় পাবনার সেক্রেটারি সুদীর্ঘকাল থেকে গত বছর মারা গেছে রবীন সরকার, তাকে চলাঘাট নিয়ে মারতে গেছিলাম। কোনো যে এক চলার বাড়িতে তোমার মাথার ঘিলু বেরিয়ে যাবে। যাই হোক, সংযত হয়েছিলাম পরে। তা পুজো দাদাকে যে বললাম, দাদা এরকম, বাধ্য হয়েছিলাম, কারণ বড়দা সম্পর্কে এমন কিছু কমেন্টস করেছিলেন তা আমি সহ্য করতে পারি। দাদা বললেন, ঠাকুরকে তার ওই সেই দৈবী নরতরুতে মানুষ পদাঘাত করেছে। ঠাকুর কি কখনো এত উগ্র হয়েছিলেন, এত উৎক্ষিপ্ত হয়েছিলেন? তাহলে আপনি কেন হবেন? ওদের সঙ্গে ঠাকুর নেই, বড়দা নেই, ওদের সাথে আমিও নেই, তাহলে ওদের সাথে শুধু ওরাই আছে। আপনার সঙ্গে ঠাকুর আছেন, বড়দা আছেন, আমি আছি। আপনার একটা জায়গায় ঠাকুরের কথা বললে সেটা 500 ওয়াটের আলোর মতো হবে, আর ওদের কথাগুলি ওই 25 ওয়াটের বাল্বের মতো টিম টিম করে জ্বলবে। তা 500 ওয়াটের সামনে 25 ওয়াটকে কেউ দর্শন করবে? ওর উপস্থিতি কি কারো নজরে আসবে? আসবে না। এমন ভাবে কাজ করতে হবে যাতে ওরা ম্লান হয়ে যায়, ওরা নিভে যায়, সেই কাজ করবেন। ওই উগ্রতা দেখানোর কোনো দরকার নেই। ওরা ওদের কাজ করে যাক, আমরা আমাদের কাজ করে যাই। তাহলে দেখেন কেমন করে পরিবর্তন এনে দিয়ে মানুষের জীবনে এটা ভাবা যাবে না। তাই আজকে সত্যিকার অর্থে আমরা আজকে মানুষ বলে যে বিবেচিত হচ্ছি, তখনও চেহারা ছবি বয়সের নবীনতায় আরো হয়তো ভালোই ছিল, কিন্তু মানুষ ছিলাম না। ওই উগ্রতা, ওই যে আমি অক্রোধী, আমি অমানি, ওগুলো কিন্তু বহাল তবিয়তে ছিল। সৎসঙ্গী পরিবারে জন্ম। জ্যাঠামশাইকে সিসি বড়দা সৎসঙ্গের প্রেসিডেন্টের দায়িত্বভার দিয়েছিলেন বাংলাদেশে। আমার দাদুকে ঠাকুর নিজে হাতে পাঞ্জা দিয়েছিলেন মার বাবাকে। তা সত্ত্বেও কিন্তু এগুলো সঙ্গী ছিল। এই জঞ্জালগুলো নিয়েই কিন্তু সার্থক ভাবেই ওই শিশুকালে দীক্ষা হয়েছিল, যা কিছু সব সাথে নিয়ে চলতাম। কিন্তু ওই তার সান্নিধ্যে যখন যাওয়া যায়, তাদের ওই আলোতে আলোকিত যখন হওয়া যায়, ওই যে তমসোমা জ্যোতির্গময়, সেই জ্যোতির কাছে যখন জ্যোতির সংস্পর্শে যাওয়া যায়, তখন একটু একটু করে ব্যাঙাচির লেজগুলো খসে পড়ে। তদ্রূপ আমি সহ আমাদের প্রত্যেকের, আমরা যারা ঠাকুরে আজকে যুক্ত, এখানেও যারা যুক্ত, তাদের প্রত্যেকের জীবনে এমনি করেই তিনি পরিবর্তন করে চলেছেন নিত্যদিনই। এবং তার দয়া এবং আশীর্বাদে আমরা সেই মঙ্গলের পথে এগিয়ে চলেছি। রোগ শোক ব্যাধি জরা
আমি একটু ভারাক্রান্ত ছিলাম। আমার বাড়িতে অধিকাংশ সময় যে লেবারের কাজ করত, সে একটু ওই ভিন্ন বর্ণেরই। নদীতে ইলিশ মাছটা ধরতে যায়, তা আজকে সকালে মাছ ধরতে গিয়েছিল, ওই নদীতে সেই নৌকাতেই স্ট্রোক করে সে লোকটি মারা গেছে। আমার ছেলেটি জানালো, তার জন্য একটু মনটা একটু বিচলিত ছিল। কিন্তু কাজ করলে কি হয়, অনেক অবিডিয়েন্ট, কিন্তু ঠাকুরের সঙ্গে যোগযুক্ততায় আনতে পারে। তাই মনে মনে ঠাকুরের কাছে ক্ষমা চাচ্ছিলাম যে, ঠাকুর দয়াল, তুমি দয়া করে ক্ষমা করে দিও, কারণ এত করে ভালোবেসেছি, এত করেই করেছি, কিন্তু তার কাছে তো তোমাকে পৌঁছে দিতে পারিনি। আজকে একটা ইয়াং ছেলে, সে এমনি চলে গেল। তা তাই আমাদেরকে সেই গুরু দায়িত্বভার, তিনি যে বললেন যে তোমার কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠো, শুধু এই বললে হবে না, মুখে মুখে ওই বাণী উচ্চারণ করলে হবে না, বাস্তবে করে চলতে হবে। যে আক্ষেপটা আমিও করলাম, আমি বিচলিত হলাম, এমনি করে নিত্যদিন কিন্তু আমরা বিচলিত হয়ে চলেছি। প্রিয়জন, চেনা মানুষ, আপনজন, এমনি করেই সময়টা মোটেই সারা পৃথিবীতে কোথাও ভালো না। আমরা তো একটা দাবানলের পরে আছি এখন, বাংলাদেশ বলতে হয় একেবারে ঠিক আগ্নেয়গিরির সেই প্রচন্ড অগ্নিপথ চলছে, আর তার মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশের যারা মানুষ, এ শুধু আমরা হিন্দুরাই নয়, প্রত্যেক দিনে কয়েকশো মানুষকে পিটিয়ে পাটায় খুন করে ফেলছে, যে নির্মম ভাবে, তা চিন্তা করা যায় না। তা এর মধ্যে আমার ভিসা ছিল ওই এপ্রিলের 3 তারিখ পর্যন্ত। 2 তারিখ সকালে যখন দাদাকে, আচার্যদেবকে প্রণাম করে চলে আসবো, তা বলছেন যে শুধু সবাইকে বলবেন, শুধু ঠাকুরকে নিয়েই যেন থাকে, ভালো থাকবেন। আমি এখানে দাদা এমনি এমনি বসে থাকি না, আপনারা কি করে ভালো থাকেন সেটা নিয়েই আমি এখানে বসে থাকি। আপনারা ভালো থাকবেন, ঠাকুরকে নিয়েই শুধু থাক। তাহলে আজকে আমরা যেটুক যে বিচলিত হচ্ছি, এখানেই শুধু নয়, সারা পৃথিবীতে যে যতটুকু মন্দ আছে, ওই ঠাকুর মুখে মুখে আছে শুধু অনেকের। আমরা সত্যিকার আর ক্ষেত্রে শুধু ঠাকুরকে নিয়েই যদি থাকি, তাহলে আমরা সব আপদ বিপদের মধ্যে, ঝঞ্ঝার মধ্যে আমরা অত্যন্ত স্বস্তিতে থাকবো। আর সে স্বস্তিতে থাকা মানেই তো আমাদের আনন্দ, এটাই আমাদের পরম আনন্দ। আমি ভালো থাকবো, আমার পারিপার্শ্বিক ভালো থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকাটার পথই তিনি এবারে আমাদের বাদ দিয়েছেন। তিনি না চাইতে আমাদের কোনো কিছুই বাদ রাখেননি। আমাদের মানব জীবনে যা চাওয়া পাওয়া, তা সব তিনি পূরণ করে চলেছেন। এর কোনটি চাওয়ার বিষয় নয়। তা না চাইতে তাইতে চেয়ে ছোট হতে যাব, কারণ চেয়ে তো চাইলে তো কম পড়ে যান, সেটা সীমাবদ্ধতা আসে, যে এইটাই চাইলাম। আমার যা কিছু প্রয়োজন আমার থেকে তিনি বেশি ভালো জানেন। তাই তো প্রার্থনায় হাত জোড় করে কি বললাম, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই মঙ্গল, আমার জীবনে তোমার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক। তা সেই মঙ্গল ইচ্ছায় শুধু তার ইচ্ছাধীন হওয়ার একটাই সংকল্প, একটাই আমাদের চাবিকাঠি, সেটি হচ্ছে তার আদেশের সঙ্গে যেন, তার নির্দেশের সঙ্গে যেন আমরা কখনো আলাদাভাবে কম্পেয়ার করতে না যাই, আর বহু নৈষ্ঠিক না হয়ে উঠি। আমাদের সব থেকে বড় দুর্বলতা, বহু বহু নৈষ্ঠিকের জীবনে ভক্তি আসতেই পারে না। তাই ভক্তি সিদ্ধি এনে দেবে আমাদের। ভক্তই প্রকৃত জ্ঞানী। তাহলে সেই জ্ঞান যদি লাভ করতে হয়, আমাদের ভক্ত হয়ে উঠতে হবে নির্বিবাদে। শুধু তাকে নিয়ে চলা কি করে হয়, সেই একমে বা অদ্বিতীয় যিনি, তাকে উপলব্ধি করবার চেতনা আমাদের মধ্যে সবার জানাতে হবে। আর এই যে নাম ধ্যানের যে প্রক্রিয়া আপনারা শুরু করেছেন, এটাই একমাত্র তার কাছে পৌঁছানোর মূল সোপানোর সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই তার কাছে যাওয়া যায়, তাকে উপলব্ধি করা যায়। এবং নাম ধ্যানই আমাদেরকে ওই স্থির ও গ্রহণক্ষম করে তোলে। নামে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। সেই নাম বাদ দিয়ে নাম নিরতি ভাঙলো যেই, বাড়লো মনে ডাংবাজি বৃত্তিরোচক, যা পেল অমনি সোজা হলো রাজি। যখনই আমরা নামকে উপেক্ষা করব, সঙ্গে সঙ্গে দেখবেন সমস্ত রকম বৃত্তি প্ররোচক যা, তাই আমাকে ঘিরে ধরবে। তো সেজন্যে আজকে দুর্যোগ মাঝে ওটাই হচ্ছে আমাদের, কি বলা যায়, ওই যে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট পরে না, বর্ম,
নামই হচ্ছে আমাদের সেই বর্ম। এই নামময় আমরা যদি থাকতে পারি, আমরা সব আপদ থেকে আমরা রক্ষা পাবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যোগী হও, বিনা যোগাভ্যাসে আমার স্বরূপ তুমি উপলব্ধি করতে পারবে না। এই যোগাভ্যাস তো সেই নাম ধ্যানের সমন্বয় যেটা, তা সেই যোগ আমরা নিত্য করে চলেছি ওই আচার্য নির্দেশ মাথায় নিয়ে। আজকে মানুষ আত্মস্বার্থ প্রতিষ্ঠার জন্য সদা যখন ব্যস্ত, আর তিনি তখন ডিপি ওয়ার্ক নামক একটা মহা সাধনার পথ আমাদের সামনে আগলে বের করে দিলেন। আমরা কখনো ভাবতেই পারিনি যে দীক্ষা নিয়েছি, আবার আমাদের মাধ্যমে শত শত মানুষ দীক্ষা নিয়ে চলেছে। কিন্তু যে সংকল্পগুলো পাঠ করিয়ে দীক্ষা দেওয়া হয়, ওটা শুধু মুখস্থ করে মানুষের কাছে শুধু পৌঁছে দিয়েছি মাত্র, উপলব্ধি করেনি যে কেমন করে অপরের সেই মঙ্গল জন্য, তাদের মঙ্গল প্রতিষ্ঠা করতে, আপদ থেকে মুক্ত করতে হয়। এটা তাদের প্রত্যেকটা মানুষকে সংকল্প করানো হয়েছে, কিন্তু বাস্তবে করার জন্য এরকম আন্দোলন শুরু করা হয়নি। আর আজকে যখন মানুষের কাছে যাচ্ছি, তখনই বোঝা যাচ্ছে মানুষ কত দুর্গতিতে আছে, কত আপদ বিপদ ঝঞ্ঝায় তারা জর্জরিত হচ্ছে। কেমন করে মৃত্যুকে কেমন করে বরণ করে নিচ্ছে তা ভাবা যাবে না। সেই সময় এর থেকে পরিত্রাণের একটাই পথ, সেটা হচ্ছে ওই এক আদেশ। ইষ্ট আদেশ মানে আচার্য আদেশ, ইষ্ট আদেশ মানে ইষ্ট পরিবারের আদেশ। আজকে পরম্পরার মধ্য দিয়ে যে আদেশ তিনি দিয়ে চলেছেন আমাদের জন্য, সেই আদেশ মাফিক। আর আদেশ থেকে পুজলে দেশ, হবি না কাল পাবি ক্লেশ। তা আমরা সে যদি ক্লেশ পাই, তাহলে বুঝতে হবে আদেশ থেকে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। আদেশ মাফিক যতক্ষণ আমরা চলতে পারবো, ততক্ষণ যে প্রান্তেই থাকি, ঠাকুর বললেন, পৃথিবীর যে প্রান্তেই তোমরা থাকো না কেন, তোমাদের লোপাটে নিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নেই। পাবনার কথা বলছেন, পাবনায় মামলা করেছিলাম আমরা আচার্য নির্দেশ, মামলার সাক্ষ্য দিয়েছিলাম। মূল সাক্ষীর দায়িত্ব আচার্য দিয়েছিলেন আমাকে। সাক্ষ্য দানের পর মামলা রায় হয়েছিল। সে রায়ের আপনারা জানেন যে কি রায় হয়েছিল, আমাদের পক্ষেই রায় হয়েছিল, সৎসঙ্গের পক্ষে। তারপরে আমাদের বিদায়ী যে বিতাড়িত সরকার, তাকে আপনাদের মহামান্য রাষ্ট্রপতি প্রণবজি অনুরোধ করেছিল, হাত কান ধরে বললো যে হাসিনা দেশে ফিরে যে ঠাকুরের জমি সৎসঙ্গের কাছে হ্যান্ড ওভার করে দিই, তোমার মঙ্গল হবে, তোমার দেশের মঙ্গল হবে, তোমার দলের মঙ্গল হবে, তুমি এটা ভুল করো না। তিনি এসে বললেন কি, তিনি আপিল করলেন। আবার সে আপিল মামলা আজও চলছে, এখনো তার রায় হয়নি। আপিলেও আমাদের জয়লাভ হবে, কারণ সরকারের সকল আইন আমাদের সপক্ষে। তাই একজন বিশিষ্ট জনের, কারণ এই মন্দিরের পাশেই আছে আমাদের সেই সিনেমা জগতের কিংবদন্তি সুচিত্রা সেনের বাড়িটা, সেটাও সরকার সংরক্ষণ করে। আর পরম দয়াল ঠাকুর, যিনি অবতার পুরুষোত্তম, সেই নররূপী নারায়ণ যিনি, তার ভূমি বেদখল করে রেখেছেন তিনি। এটা একই জায়গায় দ্বৈত ভাব। দেখেন, গত সপ্তাহে দেখলাম যে সত্যজিৎ রায়ের বাড়ি এই বাংলাদেশেই, তার বাড়িটি সংস্কার করা হচ্ছে। একসময় ভেঙে ফেলছিল কিছু, আবার যখন প্রচার মাধ্যমে এসে গেছে, সঙ্গে সঙ্গে আবার সেই ভাঙা টাঙা সংস্কার করে নতুন করে দেখলাম গতকাল ছবি ছেড়েছে যে সুন্দর করে রং চং করেছে। এগুলো প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ন্ত্রণ করে। আর আমরা ঠাকুরের প্রশ্ন কোনো আইন নেই সেটা দখল করে রাখা, কিন্তু জবরদখল করে হাসিনা আপিল করে ছাড়লো। আর তার ঠাকুর বানিয়ে দিলেন কি, রাজ শক্তি হাতে পেয়ে সতের পীড়ক যারাই হয়, দেশকে মারে, নিজেও মারে, রাষ্ট্রে এনে তারা খায়। আজকে সে অনেক কিছু করেছে, কিন্তু সব ম্লান হয়ে গেছে ওই ইষ্টদ্রোহিতার মধ্য দিয়ে। তাই আমরা কখনো সবসময় চেষ্টা করব যে কোনো মানুষের দ্বারা যেন কখনো ইষ্টদ্রোহিতা না হয়, ইষ্ট পরিপন্থী কোনো দিকে কেউ যেন ধাবিত না হয়, তাহলে অকল্যাণ তার জীবনে আসবেই আসবে। তাই সহস্র রকমের ভালো কাজ করলেও এক লহমার বেফাস কথা, চিন্তা, কর্ম, আলোচনা ছুটায় নিয়ে পিছু পিছু দূর অদৃষ্টের কি লাঞ্ছনা। তাই আমরা কখনোই যেন ইষ্ট পরিপন্থী চলন আমাদেরকে স্পর্শ না করে। ইষ্ট আদেশ নির্দেশ, আচার্য ইষ্ট, কারণ দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়, ইষ্টই আচার্য, আচার্য ইষ্ট। তাই আচার্য নির্দেশই আজকে ইষ্ট নির্দেশ। সেই নির্দেশের মাফিক যখন আমরা সত্যিকার অর্থে একেবারে
হৃদয়কে মজবুত করে ওই একাদশে চলার সংকল্পে আমরা বলিয়ান হব, তখন আমাদের কেউ রোধ করতে পারবে না, আমরা সফল হবই। দয়াল ঠাকুর বললেন, কাগজপত্রগুলো গোছায় গোছায় ঠিক করে রাখ, একদিন দেখবি সব তোদের হাতে এসে যাবে। তা আমরা সেই আশায় বুক বেঁধে আচার্যর নির্দেশ মাথায় নিয়ে আমরা সেইভাবেই করে চলেছি। গত সপ্তাহে আমরা কেন্দ্রীয় কমিটির মিটিং এ পাকুটিয়াতে মিলিত হয়েছিলাম। 3 দিন ধরে আমরা মিটিং টিটিং করে উৎসবের সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছি। 2-1 দিনের মধ্যেই ঢাকা থেকে আমাদের অমল রায়দা আসবে, আর আমি খুলনা থেকে যাব, যে ওখানে উৎসব ফিল্ড, আনন্দবাজার কোথায় কি হবে সেসবগুলো ঠিকঠাক করে আসবো। আবার উৎসবের আগের 4-5 দিন আগে আবার যেতে হবে। সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারাও যারা ওদেশ থেকে আসার ইচ্ছুক তারা আসবেন। এমনি আশায় যাওয়ায় এদিক দিয়ে কোনো সমস্যা নাই। আপনারা আমাদের জন্য, আমরা তো সবসময় রাত দিন সবসময় বাইরে চলাফেরা করি, কোনো সমস্যা না। সমস্যা যাদের, কিন্তু সমস্যা তো আমার পারিপার্শ্বিক প্রতিবেশী, তারা ইষ্টকেন্দ্রিক চলনে অভ্যস্ত নয়, হঠাৎ একটা বিপদে পড়লো, খুন খারাপি হলো, হয়তোবা ধরে নিয়ে গেল, বাড়িঘর জ্বালিয়ে দিল, এগুলো দেখেও কষ্ট, কিন্তু তাদের বুঝানো যায় না, ফিরানো যায় না। আমাদের এক গুরু ভাই এই সরকার পরিবর্তনে কিছুদিন আগে যাজক পাঞ্জা হয়েছে, তার ফর্মটি সুপারিশ করে পুজো নিয়ে বিঙ্কিদার হাতে দিতেই তা বলে, খুব ভালো ছেলে, যখন তখন বলছেন তা হয়ে যাক, সিলেক্ট হোক, কাল পাঞ্জা হবে, ওদের বলে দেন যে সেইভাবে যেন আসে। পাঞ্জা হলো, বাড়িতে আসলাম, এসে দেখি সে আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আসাদে বলে দিয়েছিলেন সবাইকে বলেন কেউ যেন রাজনীতির সংস্পর্শে না যায়। এসে সে আওয়ামী লীগের টাকা নিয়ে, সরকারের টাকা নিয়ে একেবারে আমাদের যে সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জের সর্বপ্রবীণ মানে পুরাতন মন্দির শ্যামনগর, ওই মুন্সিগঞ্জ মন্দির, সে মন্দিরের সামনেই, বাঁধের ভিতরে মন্দির, বাঁধের বাইরেই পাকা শ্মশান ঘাট বানায়। অর্থাৎ ওখানে যখন সব দাপন হবে, সমস্ত গন্ধটা ঠাকুর, বড়মা, বড়দার নাকে এসে, আচার্যদেবের নাকে এসে বাড়ি খাবে। পাকুটিয়া সুব্রত আর আমি দুজনেই সাতক্ষীরা গেলাম, যে ওইকে ডাকলাম, ডেকে বললাম যে এত বড় সর্বনাশা কাজ করেছে, এত বড় অকল্যাণ হবে, শিগগিরই ভেঙে ওটা সরাই নিয়ে যাও। তো অনেক টাকা ব্যয় হয়ে গেছে, কয়েক লাখ টাকা খরচ করেছি। কোনো কিছু দেখা যাবে করেছে কেন, সরাও শিগগির। সরালো না। দেখা গেল যেদিন পর রাজনৈতিক পট পরিবর্তন হলো, সরকার, বিদায়ী সরকার বিতাড়িত হলো, ওর বাড়িতে আগুন দিল, ওর অনেকগুলো মেশিন পত্র, পাওয়ার টিলার, ট্রাক্টর, মোটরসাইকেল, সমস্ত কিছু পুড়িয়ে ফেললো। দোতলা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল। অথচ জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ টের পেয়েছিল বলে বাড়িতে সরে গিয়েছিল। তা বললাম, দেখেছো তো ঠাকুরের সর্বনাশ করলে, ঠাকুরের একটু কে লাঞ্ছিত করলে, বিড়ম্বিত করলে ফলাফলটা কি রূপ হয়ে যায়। ঠাকুর কাউকে অভিশাপ দেন না, কিন্তু তোমার কর্মই তোমাকে অভিশপ্ত করেছে। তাই এই জন্য আমরা যারা এখনো এদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা অমনি করে ভ্রান্তির নিগড়ে, যে আমরা আমাদের লোভ দেখালে একটা পদে চলে যাই, আবার এখন যারা দায়িত্ববান হয়েছে অনেকে দেখছি তাদের সঙ্গে ঘোরাফেরা করে, সবাইকে ফেরানোর চেষ্টা করি, কথা সব কেউ শোনে কেউ শোনে না। তা আমাদের সবার চেষ্টা করতে হবে। এই ভার্চুয়াল সৎসঙ্গ অনেক কাজ করে, আপনারা যেখানে যা থাকবেন শুধু আচার্য নির্দেশকে কেন্দ্র করে আমরা যেন চলতে থাকি। কোন রকম রাজনৈতিক সংস্পর্শ, সে যে দলই হোক, একবার স্বর্গপ্রাপ্তি ঘটায় দেবে এমনও করলেও তাদের পিছনে যেন আমরা না যাই। আমাদের রাজনীতি করার দায়িত্ব দেন নাই তিনি, আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন যে কাজ, সেই কাজেই শুধু আমরা থাকবো, আমরা ইষ্ট স্বার্থ বজায় থাকবো। দেখেন কি না হতে পারে। মা মনমোহিনী দেবী পাবনায় বসে, সময় অতিক্রান্ত প্রায়, তবু শেষ করি এখানেই। মা ধ্যান করছেন, পদ্মার ঢেউ এসে আঘাত করে। মা বললেন যে অনুকূল, আমার ধ্যান ভেঙে যায় পদ্মার ঢেউে। ঠাকুর বললেন যে আর বিঘ্ন হবে না। ঠাকুর বললেন আজকেই বাদ দিতে হবে, 250-র মতো ইট আছে, সামান্য একটু সিমেন্ট আছে, তাই দিয়ে 250 ইটের একটি বাদ দিলেন। সেখান থেকে পদ্মা আজকে 14 কিলোমিটার দূরে চলে গেল। আর সেদিন দেখলাম কি, বাঁকুড়া, ভারতবর্ষের বাঁকুড়া মন্দিরে ভাঙন লেগেছে, চতুর্দিক দিয়ে ভাঙন এসে, আর 1-2 দিন থাকলেই হয়তো ভাঙন
ওই মন্দিরকে গ্রাস করবে। এগেস্ট এলাকার দাদারা ছুটে গিয়েছিল আচার্যদেবের কাছে। পুজো দাদা বললেন যে আবার তাড়াতাড়ি ফিরে যাও, নদীর পাড়ে যে নদীকে বলো যে স্বয়ং সেই যুগত্রাতার ঘর করেছি, সেই নরনারায়ণকে এখানে প্রতিষ্ঠা করেছি, অনেকদিন অনেক শ্রম ব্যয় করেছি তার পিছনে, তুমি যদি এটা নিয়ে যাও আমরা খুব কষ্ট পাবো, তাই নদী তোমার কাছে প্রার্থনা জানাই তুমি ফিরে যাও। দাদাই বলে দিলেন, সবাই ফিরে আসলো একইভাবে দাদার নির্দেশনা মাফিক। সেদিন যখন ওই নদীকেও বলা হলো, নদী কিন্তু চলেই গেল। আজকে যারাই সেই বাঁকুড়ায় যাবেন দেখতে পাবেন যে সেখানে নদী আর ওই মন্দিরকে আর স্পর্শ করছে না, মন্দির থেকে অনেকখানি দূরে চলে যাচ্ছে। তাই তাদের কথার কোনো খেলাপ নেই, আমরা শুধু সেই আদেশ মাফিক, আশীর্বাদ মাফিক আমাদের জীবন চলনাকে একটু মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করি। সপারিপার্শ্বিক, সবান্ধব, সপরিজন সবাই স্বস্তিতে থেকে একসঙ্গে আবার গেয়ে উঠি বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাতে এসেছেন, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য তিনি এলেন। তার কাছে কিছু চাইতে নেই, আর তিনি নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন। তিনি জানেন আমাদের কি দরকার। বহু নষ্টিকের ঈশ্বর প্রাপ্তি হয় না, নামময় মেঘ থাকলে সব বিপদ কেটে যাবে এবং তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। ইষ্টদ্রোহী হলে সব শেষ হয়ে যাবে। আচার্যই ইষ্ট, কর্ম অনুযায়ী ফল লাভ হয়, আর ইষ্ট প্রতিষ্ঠাই আমাদের একমাত্র ধর্ম।